নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালো আছেন। ঘরকন্নার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। দিনটি হচ্ছে জামাই ষষ্ঠীর আগের দিন। আমরা হাওড়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম ওই যে জামাই ষষ্ঠী সেলিব্রেট করতে। এই উৎসবটা আমার ভারী পছন্দ। বছরের এই একটা দিন সকল বাঙালি জামাইরা মিলে ছুটি নিয়ে শ্বশুর বাড়ি যায় পুরী ভোজ করতে। আমরা এই নিয়ে দ্বিতীয়বার যাচ্ছি জামাই ষষ্ঠী পালন করতে মায়ের কাছে। আমার এখানে সেরকম ভূমিকা নেই, কিন্তু তবুও আমার এই উৎসবটা ভারী পছন্দের, জানি না কেন। আমার মনে হয় এই উৎসবটা প্রত্যেকটা বাঙালি মেয়েরই পছন্দের উৎসব একটা। সেজে গুজে বাপের বাড়ি যাব, এই দিনটা ঠিক অন্যরকম হয়, বাকি দিনের মতো নয়। এই যে এখানে ট্রেনটা দাঁড় করিয়ে রেখে দিয়েছে। যদিও কাছাকাছি এসে গেছি, কিন্তু এই সময়টাতে তো বাড়ির কাছাকাছি এসে গেলে আর ধৈর্য ধরা যায় না, কতক্ষণে বাড়ি পৌঁছাবো। সোনা মুখটা দেখিয়ে দাও, সোনা মুখটা দেখিয়ে দাও। হাওড়া স্টেশনে পৌঁছে গেছি, আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। এখান থেকে একটা লোকাল ট্রেন ধরে লিলুয়ায় নামবো, তারপরে ওখান থেকে টোটো ধরে বাড়ি। এই সেই লোকাল ট্রেন, এখানকার মানুষের প্রতিদিনের যাতায়াতের একটি মাধ্যম। এখানে কত নতুন মানুষের সাথে পরিচয় হয়, কত পুরনো মানুষের সাথে দেখা হয়, আবার এমনও হয় কাউকে হয়তো চিনি না, তার সাথে প্রতিদিন যাতায়াত করতে করতে তার সাথে বন্ধুত্ব হয়ে গেল। দেখুন তো, কথা বলতে বলতে লিলুয়া পৌঁছেও গেলাম। এবার এখান থেকে একটা টোটো ধরবো। বোকারোতে আমরা দুজনেই যে জিনিসটা সব থেকে বেশি মিস করি, তার মধ্যে প্রথম হচ্ছে বিরিয়ানি, আর দ্বিতীয় হচ্ছে কলকাতার মিষ্টি। বাঙালি মিষ্টি বলতে গেলে কলকাতার মিষ্টিটাকেই বোঝায়। আর যেখানেই যাই না কেন, সেখানে কলকাতার মতো টেস্ট পাওয়া যায় না মিষ্টির। আর স্পেশালি কলকাতার মিষ্টি দই আর রসগোল্লা, এটার সাথে তো অন্য কোনো জায়গার তুলনাই হয় না। এই যে পৌঁছে গেছি, চলুন ঘরে গিয়ে দেখা হচ্ছে। এই যে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর অবশ্যই হাসতে থাকবেন।